হাই বন্ধুরা, হাঁপিয়ে গেলাম। আমি স্নান টান করে এসে ঠাকুরের বাসনগুলো মাজছিলাম। এই দেখা রোদে কি অবস্থা, ঘেমে স্নান করে গেছি। আর সিঁড়িতে অনেকবার ওঠানামা করেছি, তো হাঁপিয়ে গেলাম। এই দেখো আমাদের বাড়িতে জগন্নাথ এসেছে। আমি হচ্ছে জগন্নাথের মাসি। জগন্নাথ এসেছে, রথ এসেছে। আমি এখন খাবার টাবার দিয়ে পুজো টুজো করবো। তো চলো একটু খাবার টাবার দিয়ে দিই। নিজের হাতে কিছু বানাইনি, বাড়িতে কাঁঠাল আছে আর হচ্ছে যে মিষ্টি আছে, সেই দিয়ে খাবার দিয়ে পুজো করে দিচ্ছি। তো চলো এটা দিয়ে। আমার বর আবার বলেছে গণেশ দাদাকে লাড্ডু দিতে হবে, তো গণেশ দাদার জন্য একটা লাড্ডু রেখে দিই। আর বাকি একটু তুলোটা পাকিয়ে নিই, দিয়ে তাড়াতাড়ি রেডি করে পুজোটা করে নিই, অনেক দেরি হয়ে গেছে। তো বাড়িতে রথ এলে একটু খাবার টাবার করে জগন্নাথকে একটু জল করতে হয়। তো শরীরের অবস্থা ভালো নয়, সেরকম কিছু খাবার বানিয়ে দিতে পারছি না। তো শুধু মিষ্টি আর কাঁঠাল দিয়েই পুজো করি। এই দেখো ধূপ প্রদীপ জেলে আমি পুজো করার জন্য একদম রেডি হয়ে গেছি। তো পুজো করার সময় তো আর দেখানো যাবে না, তো পুজো করার সময় কী করে দেখাবো বলো ফোনটা ধরে। আর পুজো করার সময় তো অন্যমনস্ক হয়ে যাব। আমি একটু মন থেকেই ঠাকুরকে ডাকি, জানি না কতটা ডাকতে পারি। তো রেডি হয়ে গেছি পুজো করার জন্য। চলো পুজোটা করে নিই, পুজো করার পর আবার আসছি আমি। এই দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো জগন্নাথের পুজো। এই দেখো আমার সব ঠাকুরের পুজো কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেছে, এবার চলো কমপ্লিট খাবারগুলো সব নিয়ে নিই। ঠাকুরের প্রসাদগুলো আমরা সবাই খেয়ে নেব। তো চলো নিয়ে চলি। জয় জগন্নাথ। এখনো আমার গণেশ দাদাকে হচ্ছে লাড্ডু দিতে বাকি থেকে গেছে, নিচে গিয়ে গণেশ দাদাকে লাড্ডু দিয়ে দেব। গণেশ আমাদের নিচে যে গণেশ দাদা আছে সেই গণেশ দাদাকেও দেখিয়ে দেব। তো সেগুলো নিয়ে চলে যায়। এই মোমো পাপু আছিস? একবার ওপরে আয় তো। এই প্রসাদগুলো নিয়ে যাবি চল, আমি আরো মিষ্টি আছে নিয়ে যাব, গোপালকে দেব। আরো ধূপ জেলে নি, তুলসী মন্দিরে আরো বাকি সব যে যে জায়গায় ধূপ দিই সেগুলো দিয়ে দেব। তো চলো চলো নিচে গিয়ে আবার দেখা হবে। এই দেখো আমাদের গণেশ দাদা। এই দেখো গণেশ দাদাকে একটা লাড্ডু দিয়ে দিই। গণেশ দাদা খেয়ে নাও পেটটি ভরে, গণেশ দাদা পেটটি নাদা, খেয়ে নাও গণেশ দাদা। এই দেখো আমাদের গণেশ দাদা, জানি না ভালো করে দেখতে পাচ্ছ কি না তোমরা। এই দেখো গণেশ দাদা, দাঁড়াও, এই দেখো শুয়ে আছে গণেশ দাদা।
শুয়ে থাকা অবস্থায় একটা গণেশ দাদা, এই দেখো গণেশ দাদাকে লাড্ডু দিয়ে দিলাম, ধূপ দেখিয়ে দিচ্ছি। গণেশ দাদা খেয়ে নাও। চল, আমার ঠাকুর পুজো সব কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, এই পড়ে যাবি যে। এই দেখো এখানে আমাদের রথটা আছে, রথের চাকাগুলো। নাম নাম নাম, পড়ে যাবি, নাম নাম, তাড়াতাড়ি নাম। তুই নেমে যা, তাড়াতাড়ি নেমে যা। লোহার চাকা পায়ে পিষে যাবে একদম। আমার মাথায় কি আছে? হ্যাঁ, ক্লিপ আছে, আমি দেখেছি। এটা ক্লিপ নয়, এই দেখো না, আমার এটা মুছছে, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে না, ওইটা দিয়ে মুছতে নেই, ওইটা গা মুছিস তো, রথটা আবার ওইটা দিয়ে মুছে রেখে দে, তোরা পড়তে বস। আমি যেই দিকে না যাব সেই দিকেই দেখবো বদমাইশি করছে, ভালো লাগে না আমার। চলো এখানে পিছনের দিকে ফুলটা দিয়ে দিই। না, চল, আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। সব ঠাকুরকে প্রসাদ দিয়ে হাত দেওয়া কমপ্লিট হয়ে গেছে। গণেশ দাদার কাছ থেকে লাড্ডুটা নিয়ে নিই। গণেশ দাদা, তোমার খাওয়া হয়ে গেছে? নিয়ে নিচ্ছি লাড্ডু, তোমার লাড্ডু নিয়ে নিচ্ছি গণেশ দাদা। তুমি এবার বিশ্রাম নাও, ঠিক আছে? টাটা, বাই বাই। হ্যাঁ না, গণেশ দাদা লাড্ডুটা খেয়ে নাও, খেয়ে নাও। না, জলটা খেতে নাই, লাড্ডুটা খেয়ে নাও, লাড্ডুটা খেয়ে নাও, যেন না পড়ে, কোথাও যেন না পড়ে। তো টাটা, বাই বাই। আমি এরপর রান্না বসাবো। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আমার পুচকি সোনা লাড্ডু খাচ্ছে। আমার মেয়ের লাড্ডু খাওয়া হয়ে গেছে।